সুপ্রভাত বন্ধুরা, আজকে সকালটাও কিন্তু গোপালকে দিয়ে শুরু করলাম। তো গোপাল দেখো এখন চুপটি করে বসে আছে। গাছ থেকে না দুটো আম কুড়িয়ে পেয়েছি, জানো তো। আমগুলো ঝরে পড়েছিল, আমি ফুল করতে গিয়ে কুড়িয়ে পেয়েছি, নিয়ে এসেছি, কারণ আমি কচি আম খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো এখানে ডোডো এখনও ঘুমোচ্ছে, আর আমি এখন নিচে পুজো করে এসেছি, এখানে গোপালকে করেছি। আর এই যে এখন চুবড়ি নিয়ে সিঁড়ি বেয়ে উঠছি, কারণ উপরে পুজো করব, তার জন্য উপরে চলে এসেছি। তো দেখো আমাদের এখানে তো একটা কল আছে বলেছিলাম। তো চলো এখানে বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরে যাব। তো ওখানে আমাদের পুকুর পাড় আছে না, তো তাই ওখানে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে, আর যে ঠাকুরের যে প্রসাদ থাকে, ফুল টুল থাকে, আর দোকানের সময় ওগুলো জলে ওখান দিয়ে দিয়ে দিই, আর যে জলটা জমে তো সেটা। বেশি টাইম হয়নি, এখন 7টার মতো বাজে। তো এখন গরমকাল, এমনিতে আমি শীতকালে 5:30 নাগাদ করেই উঠি। আর এই দেখো এখানে ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, আর এখনও 5:30টাতেই উঠি। আর এই দেখো মুছিয়ে ফুল টুল নিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি বাচ্চাটা নিয়ে। তো চলো এখন ঠাকুরকে সেবা দিয়ে দেবো। আর এই দেখো এগুলো আমাদের গাছের ফুল। তো দেখো এই দেখো 2 ধরনের অপরাজিতা, সাদা ফুল, আর যেটাকে তোমরা টগর ফুল বলো। আর দেখো না 5 রকমের জবা ফুল আছে, দেখেছো 5 রকমের জবা ফুল। তো এই সব কটাই কিন্তু আমাদের বাড়ির গাছের। তো এগুলো আমাদের বাড়ির গাছ থেকে পাওয়া। তুমি জানো তো একটা ব্যাপার কি হচ্ছে, তো ছোটোবেলা থেকেই না আমি ফুল টুল একটু তুলতে ভালোবাসি। তো আমি ছোটোবেলা থেকে হাঁটতে যেতাম, হাঁটতে না গেলেও যখন একদম ছোটো 3-4 পড়ি তখন থেকে আমি তার গাছে খালি ফুল টুল তুলে পুজো করতাম, কারণ পুজোর প্রতি আমার একটা নেশা ছিল ছোটো থেকেই। আর ফুল টুল তুলে, আর মানে আমি ফুল টুল লোকের কাছ থেকে তুলে এনে পুজো টুজো করতাম। মানে আমি ফুলের প্রতি যেমন নেশা, একটু আম টাম কুড়োতে, এগুলো আমি একটু ভীষণ ভালোবাসতাম। তো যেটা হয়, তো ওই নেশাগুলো এখনও আমার মধ্যে আছে, কিন্তু ওই নেশাটার মধ্যে যে উৎসাহ, কারোর গাছ থেকে আমি ফুল তুলে আনবো, কারোর গাছ থেকে আমি আম কুড়োবো, তোকে আবার কি ওইসব বার করে সবসময় একটা করে রোজ রোজ কি তোর আমাদের বাড়িতেই আম গাছ আছে, আমাদের বাড়িতেই ফুল গাছ আছে। আর নিজেদের মধ্যে যখন কোনো জিনিসটা থাকে না, তার এনার্জিটা কমে যায়। যে একটা আম কুড়োতে যাবো, আমার আগে কেউ দিয়ে পড়লো, যা ফুল তুলতে যাবো, যা আমি আজকে দেরিতে ঘুম থেকে উঠে পড়লাম, তাহলে আমার মনে হয় গাছে আর ফুল নেই, তুলতে পারবো না। এই জিনিসটা আমার মধ্যে কাজ করছে না, জানো তো। কারণ বাড়ির মধ্যে জিনিসটা আছে, সেই আনন্দটা চলে গেছে। আর এখানে যখন ঝোল হবে তার জন্য এই দেখো এখানে টিফিনে রুটি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর ঝোল হবে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আনাজ টানাজ কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে তিতকঙ্কা ফুল না কি আমার শাশুড়িমা বলে। তো এটা আমার একটা ছোটো মাসি শাশুড়িদের বাড়ি থেকে পাঠানো হয়েছে। আর একটা নাম বলেছিল, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই ফুলটা নাকি ভাজা খায়, তেতো তেতো মুখ। তো চলো, আর এখানে আমের চাটনি হবে, আম আর রাঙালু দিয়ে, তো ওটা কেটে কুটে নেব। আর এখানে রয়েছে জামা কাপড়, তো জামা কাপড়টা কেচে নেব। আর এখানে ভাত করব, আমি চালেতে আগে থেকে জল টল দিয়ে দিয়েছি, আলু নিয়ে চলে এসেছি। চিতরঙ্গা ফুলটা না আলু ভাতে মেখে খাওয়াবে। আর এই কাঠ আমি সারা বাগান থেকে জোগাড় করে পাতা কুড়িয়ে রান্না করি।
মানে আগে এসব কাঠ ফাট ধরাতে কিছুই মানে এগুলো আমার মাকে দেখতাম ছোটোবেলায় যে কাঠে রান্না করছে আর এখন আমি নিজেই করি। হ্যাঁ, মানুষ সময়ের সাথে কত কিছু বদলে যায়, তাই না মানুষের, মানে এটা আমি কখনো ভাবিনি, জানো তো। আগে আমি কেরোসিন তেল দিয়ে একটু রান্নাবান্না করবো ভাবতাম, মানে ভাত করবো ভাবতাম, কিন্তু এখন আর কেরোসিন তেলও লাগে না, যা হোক করে কাটা দিয়ে ঠিক জ্বালিয়েছি।
লাগছে জল এনেছে ঘুমাবার ও বালিশ নিয়ে আয়। কিসে বল? বসে আছো কেন? এই যে কালকে নাইট ডিউটি করে আজকে ও খাচ্ছে, এ শিফট করে এসছে। ভয়েস ওভার করবো। দেখো সুপার চলো। এখানে খেলতে আসবি, এখানে খেলাটা খেলবি ওদের সাথে, এখানে খেলবি, পায়ে জোর বাইরে। নিয়ে আসবে যেদিনকে ঘরে থাকবে তুমি। ট্রেনে যাবো, এখানে লাগে না তো, দেখছিস কিরকম কাজ। আর একটা ট্রেন এসে গেছে। সব সমানে গেল। হুম, কত বড় গো ট্রেনটা। এত বড় একটা ট্রেন,
বিশাল তো, মনে হয় 50 টাকা হে। বাপের বাড়ি কখন? হ্যাঁ এখন ওলিকে ডাক। ও কাঁদছে, তুই কাঁদছিস? টাটা। লাস্টবারের মতো টাটা দিয়ে দে, বল যাচ্ছি, বল দাঁড়া যাচ্ছি, টাটা দিয়ে দে, গাড়ি উঠে যাও। টাটা দিয়ে দাও টোটো। এই যে আমরা টোটোয় বসে এখানে ওই কি বলে পাইপ, খাবি? চলো নে বড় বাজে চলো নামো টোটো। কালীতলায় চলো না, কালীতলায় পাঠিয়ে দিতে মেলা তোলা হলো নি গো, মেলা তোলা হলো না তো। মেলা বসে জিলিপি বাদামের দোকানটা, বা অনেক মেলা বসছে, স্কুলেতেই কটা বসছে। কালী মন্দির থেকে একটু এগিয়ে চলে, সামনেটা গিয়ে নামো। এখানে হ্যাঁ ওই টিনের ঘরটা, এখানেই নামবো। টিনের ওখানটা। হ্যাঁ এই তো এখানটা আর না চলো নাম। মা আমাকে ডাকবি তো, চ। ডাব এনেছো আপনি? আমাদের কাছে কটা হয়েছে বেড়ে নিয়েছে আজ যাবো কে আপনি বলছি তোকে? আমি তোকে মনে বললাম যে আয়, তুই মজা করে তুই ওরা চলে এলি, হ্যাঁ তুই ওরা জমান করে চলে এলি। না তুই যা, আমি যাবো তো ভাবছি, কিন্তু আমি এখন কালকে কখন ঢুকি তারপর। পাহাড়ে যাও তো, বসে পাহাড়
এই ঘন্ট দিলখুশ খাবি, ঘন্ট দিলখুশ খাবি। বাঁশি হলে কিরম বাঁশি বাজাচ্ছে, একটা বউকেও বলেছি এই শালা আসবে, এই তোদের মাঝখানে বেচবে আর তোদের দুজনের টিপ, ওরা স্বামী স্ত্রী এইদিকে দেখ ডিপ্লোমা, এইদিকে দেখ, চুপু চুপু বল। এই দেখ ফোনের দিকে, এই দেখ এইদিকে দেখ, তুই এইদিকে দেখবি কি? এই এই তো দিদি, ওই তো দিদি, ওই তো এই যা ছেড়ে দে ভাইকে, ছেড়ে দে ওটা। এই যে এখানে বান্টি 15টা রুটি নিয়েছে আর মাত্র 100 মাংস নিয়ে, বুকের সাইজগুলো দেখো, খেয়ে খেয়ে করেছে। এখন আমাদের ডিপ্লোমা, আমার ডিপ্লোমা হাসো। করতে নেই কেন ফোন তাই আমাদের মতো জুস আর দুটো যেটা দিয়েছিলে আমাদের সেইটা। করবে মাকে বল দীপ্তবানকে দিয়ে যেতে। ও মা এখানে আসো। যা